যযাতি সুধীন্দ্রনাথ দত্ত। উত্তীর্ণ 50। বনবাস প্রাচ্য প্রজ্ঞদের মতে অতপর অনিবার্য এবং বিজ্ঞান বলে। পশ্চিম যদিও আয়ুর সামান্য সীমা বাড়িয়েছে ইদানীং, তবু সেখানে মৃত্যুভয় যৌবনের প্রভু, বার্ধক্যের আত্মাপহারক আশ্রুত তারক, অন্যত্র অনাগত জাতিভেদে বিবিক্ত মানুষ, নিরঙ্কুশ একমাত্র এক নায়কেরা। কিন্তু তারা প্রাচীর পরীক্ষা রক্ষী গুপ্তচর ঘেরা প্রাসাদেও উনিদ্র যেহেতু, তাই ভগ্ন সেতু নদীতে নদীতে, মরু নগরে নগরে, পক্ষান্তরে অতিবেল কারা তথা সংক্রমিত মেরু ব্যক্তির ধ্বংসাবশেষে দেশে পুষ্ট চীন থেকে পেরু, প্রতিহিংসা মানে না সিন্ধুর মানা, নৈশহানা, আত্মঘাতী অঙ্গীকার, বিচারের সম্মত বিকার বা স্বচ্ছ ধিক্কার, এড়িয়ে যে যায় ভাগ্য গুণে, চোখে চোখে রাখে তাকে অদৃশ্য শকুনে, প্রবাসেও অহরহ যথাকালে অমৃতের দায়, শাস্ত্রু সন্ততিকে সপে অন্তিম শয্যায় নিকামত, পারে না আশ্রয় নিতে ঊষর ধূলিতে নিস্পৃষ্ট সে, ইতিহাস নিষ্ক্রান্তও বটে, অর্থাৎ কৃতান্ত আজ ব্যক্ত সর্বঘটে, এবং পৌরের কেন সকলেরই কর্তব্য যেমন অরণ্যে রোদন, তেমনি সম্প্রতি সাধ্য লোকালয়ে সে বৃথা বিলাপ। অবশ্য আমার পক্ষে সঙ্গত যে নয় অনুতাপ, সে কথা স্বীকার করি, কারণ যদিও মগ্ন শৈলে আমার মাতাল নৌকা বানচাল হয়ে বর্তমানে বিশ্লিষ্ট কঙ্কাল, অপ্রাপ্ত সৎকার সব পচে পচে অস্থির সার যেন, তথাপি যে কালে নিরুদ্দেশ যাত্রার সজ্ঞায় হেন দুরবস্থা শুধু সম্ভাব্যই নয়, অবসম্ভাবীও বটে। অশোভন তখনও নির্বেদ, তাছাড়া সক্রিয় সিদ্ধি প্রার্থনীয় নয়। সূত্রধার গণেশের কাছে অকুল পাথরে অযাচিত সাম্রাজ্য একদা বাঁচে যারা জিতেছিল, অন্তত তাদের অনন্য সম্বল ছিল প্রাণপাত পৌরুষ এবং রৌদ্র কৌতূহল, নিতান্ত নিরপেক্ষ লক্ষ্য, তরল অনলে পরিণত ঝলমল জল, গলিত অম্বরতল, অনুগত দিগ্ধূর আখি ছল ছল, কষ্ট কল্পনায় মেঘে অন্তর্নিহিত চূড়া, পদান্ত উর্মির মুখের উদ্বেগে প্রতিষ্ঠিত অস্তগিরি ইত্যাদি বিবাদী লক্ষণের অলৌকিক নির্বিরোধ তথা সে সমন্বয়ের জের, স্মিত বিদেশিনীর অভয়ে এবং সোনার তরী তাদের ডাকেনি অজানার অভিসারে, হিংস্র ওরি বন্দরে বন্দরে অবিশ্বাস্য অনুচর, অবহেলা চরমে নিশ্চিত জেনেই বেরিয়েছিল তারা ভেলা। আমি ভাসিয়েছিলাম একদা তাদেরই মতো, আজ এইটুকুই আমার পরম পরিচয়। আমাকেও লক্ষ্যভেদী নিষাদের উল্লম্বন উল্লাস উদাসীন নদীর উজানে দিয়েছিল অব্যাহতি মল্লাদের গুণটানা থেকে, গাট গাট বিলাতি বস্ত্রের ভার, রাশি রাশি মার্কিনী গমের ভাবনা ও প্রতিযোগী ব্যাপারীর বাদ বিষ সংবাদ সঙ্গে সঙ্গে গিয়েছিল চুকে, এবং হঠাৎ আধোগতি অনুকূল স্রোতে হয়েছিল অবারিত অন্তরিক বিদীর্ণ বিদ্যুতে ভ্রমী ভঙ্গ জলস্তম্ভ সমুদ্ধ প্রত্যুষ কপোতের পক্ষবিধুনন সন্নত সবিতা বেগুনি শনিতে, লুপ্ত রহস্যের বিভৎস প্রতীক, ফুটন্ত জলার জালে জর্জরিত তিমি, শেষ নাগ, শিথিল কুণ্ডলী, মৎকুণের উপজীব্য অপ্রেমীয় নির্বাতমণ্ডলে বিধ্বস্ত সলিল, ঊর্ধ্বশ্বাস বরুণের বিপরীত রতি, সবাই দেখেছিলুম, আমিও না দেখে দেখেছি বলে ভাবিনি অথবা অস্বীকার করিনি দেখার পরে, এবং এখন স্বভাবের অনুমোদই আমার অনন্য স্বপ্ন প্রাচীন প্রকারে সুরক্ষিত। জনপদ স্নিগ্ধ সান্দ্র সন্ধ্যায় যেখানে ক্ষীণ শিশু ভঙ্গুর তরণী সহ মুখরিত নিকষ গোষ্পদে, কিন্তু গত শতকেও উল্লেখিত গ্রামের সন্ধান পায়নি স্বয়ং র্যাবো, সার্বজন্য রসের নিপান মৃগতৃষ্ণা নিবারণে অসমর্থ বলে সে যদিও ছুটেছিল জলশূন্য পূর্ব আফ্রিকায়, পরকীয় সাম্রাজ্যবাদের প্রায়শ্চিত্তকল্পে যেন
সাকিয়ার কবিতা যেখানে যেমন অভাবনীয় মুদিরার অপর্যাপ্তি তেমনি দারুণ। আমি বিংশ শতাব্দীর সমান বয়সী, মজ্জামান বঙ্গোপসাগরে বীর নয়, তবু জন্ম অবধি যুদ্ধে যুদ্ধে বিপ্লবে বিপ্লবে বিনিষ্টির চক্রবৃদ্ধি দেখে মনুষ্য ধর্মের স্তবে নিরুত্তর, অভিব্যক্তিবাদে অবিশ্বাসী, প্রগতিতে যত না পশ্চাৎপদ ততোধিক বিমুখের অতীতে, কারণ ভূতের নির্বোধাতিশয়ে তথা ভবিষ্যের নিষেধে অনুধা ত্রিশঙ্কু এবং শেখণ্ড বিশ্বের মধ্যে দ্বৈপায়ন আমরা সকলে জানি কি না জানি, নাস্তিরি বিতর্কবাদ এমনকি উপস্থিত হানি সম্ভবত অবস্থাবত সুলিত সে পদ্মের মতো, জানে রেণু রেণু কদাচ ধেনুও মিলে ক্রমাগত অভিভাবে আত্মোপলব্ধির অভাব লুকিয়ে রাখে, এবং অলিক ভেবে উচ্ছ্বাসিত স্বপ্ন রচনাকে যখন করেছি ত্যাগ, সেকালে সকলিপ্ত সর্বনাশে হাউতাস অবৈধ সাফল্য বর্জিত। উপরোক্ত দেবযানী শর্মিষ্ঠার কলহ কপালে আমার অদ্বৈত সিদ্ধি পণ্ড হয়ে যাক, থাক বা না থাক, অকাল জড়ায় আমি অবরুদ্ধ এই শত্রু সাপে অজাত পুরুষ সঙ্গে ব্যতিহার্য নয় দুর্বিপাক, অর্থাৎ প্রকট বলে সম্ভোগে অন্তত বঞ্চনা, 50 পা না দিতেই অন্তর্যামী নৈমস্যের নির্বাক, এবং রটাই বটে মাঝে মাঝে আজও উদ্ভাবনা, পরিপূর্ণ মহাশূন্য ভস্মীভূত জ্যোতিষ্কের প্রেতে প্রাক্তন অভ্যাস দোষে ভুলে যাই মৌনের মন্ত্রণা, উন্নীত অমর কাব্যে কাগজে সুকুমার শেষে কিন্তু চিত্ত বিক্ষোভেও অভিব্যক্তি বর্তুল সংসার, যেখানে আসক্তি ঘৃণা ভিন্ন শুধু প্রাগতি সংকেতে, এবং চক্রান্তভুক্ত পরাপার নিপাত উদ্ধার। যেহেতু আমাকে তাই অনুযোগ শোচনা ঈর্ষাদি খেপাতে পারে না, আর চরাচরে নীতির বিস্তার নির্বিকার, হয়তোবা নিরাকার ব্রহ্মের সমাধি, অন্তত এ পরিবেশে মানুষের প্রার্থনা সমূহ জাতিশ্বর অভিমন্যু, তবু স্তব্ধ বিধাতাকে সাধি মেনে নিতে পারি যেন অপ্রতর অসীমের বুঝ, স্বপ্নে জাগরণে যেন মনে রাখি নয় কল্পতরু ঊর্ধ্বমূল অর্ধশাক দুর্নিরীক্ষ সেই মহিরুহ, যাকে কেন্দ্র করে ছোটে দিক বিদিকে সমুদ্র না মরু।